আমাকে এরকমই ভালো রেখো ঠাকুর, সবাইকে ভালো রেখো, সবার ভালো করো ঠাকুর। তুমি দেখো ঠাকুর, কেউ যেন কষ্ট না পায়, তুমি দেখো। বাবা একটা একটা করে পড়বি, একটা একটা করে নামাবি, তা না সব একসাথে পড়বি। আরে ধুলাই করতে হলে তোকে তো সব একসাথে ধুলাই করতে হবে না। लड़कीटे एकदम समझे। वो दे इधर भी एक पड़ी है। ये लड़कीटाके निये आमी जे की करी की करे कोथाय जाए, आने दो, आज उसको आने दो। अरे इधर बड़ी दीदी आप छिलिक कोथाय? वो देखिए ना बड़ी दीदी, इधर उधर कहीं है। बड़ी दीदी ओके एकटू बुझिए बोलून ना, एकदम कोथा शोने ना, कि करे कोथाय जाए किछु समझे पाচ্ছি না। ওকে একটু বুঝান না বড়ি দিদি। ও এরকম কেন হয়ে যাচ্ছে জানো? না क्यों? ও তোমার উপরে খুব ভরসা করে, ও জানে ওর মা আছে, তাই একটু দুষ্টুমি। আর ওর কি বা বয়স হয়েছে বলো? लेकिन बड़ी दीदी আমার যে বড় ডর লাগে। একদম ভয় পেও না, ঝিলিক তো ভালো, যে ভালো ভগবানও তার ক্ষতি করেন না। এই তো ঝিলিক এসে গেছে। कहाँ थी इतनी देर, कहाँ थी बोल? ঠাকুর দেখছিলাম, কালী ঠাকুর দেখছিলাম। তুই আজকে ঠাকুর দেখছিস কেন? আমরা কালী পুজোর দিন ঠাকুর দেখতে বেরোবো। আর একটা ভালো কথা মনে করেছিস ঝিলিক, আমি বরং একটা রিক্সা ভাড়া করে নিই ঘন্টা চারেকের জন্য, তাতে আমি, তুই আর তোর মা। हीरा अम्मा? नहीं बड़ी दीदी, आप इसको लेके जाइए, आमी ठाकुर देखे की करबो बोलिए। না না, আমরা কেউ যাব না, আমরা সবাই মিলে এখানে বাজি পোড়াবো। বাজি? এই দেখ আমি তোর জন্য কত বাজি এনেছি। আমি তো ভাবলাম এগুলো অন্য কারোর জন্য। তোর, সব তোর ঝিলিক, নে। আমাকে না কেউ কোনোদিনও বাজি এনে দেয়নি জানো তো। আমি যখন ওই বাড়িতে ছিলাম, খুব ছোট ছিলাম, দেখতাম সবাই বাজি ফাটাতো। আর যখন যখন বস্তিতে থাকতাম তখন কেউ আমায় বাজি কিনে দিত না। ভয় পেতাম, ভাবতাম যদি কিছু হয়ে যায়। তবে হ্যাঁ, চুরির টাকা দিয়ে আমি বাজি কিনতাম। हाँ बड़ी दीदी, मालूम है बड़ी दीदी, वो सबार जन्य बाजी किनतो, सकलके बेटे दित, लेकिन खुद कुछ জ্বালাতো না। এবার জ্বালাবে, এবার আমরা সবাই জ্বালাবো। ঝিলিক, বাজিগুলো যাতে ভালো জ্বলে তার জন্য কি করতে হয় বলতো? রোদে রাখতে হবে। রাইট, চল আমরা বাজিগুলো রোদে নিয়ে যাই। চলো চলো। हे राम जी, আমার ঝিলিক বিটুয়াটাকে তুমি এরকম হাসি খুশি রেখো। और আমি কিছু চাই না রাম जी, কিছু নেই। সে তুমি যাই বলো, যা চাইবো, আমি আর কিছু বলবো না তোমাকে। আমার যা ভালো বোঝে করো। তাই কি হয় মমতা? এই বাড়ির ব্যাপারে তোমার সিদ্ধান্তই এতকাল আমরা মেনে এসেছি। কোথায় কি হলো সেটা দেখলে তো? সেই জন্যই তো বলছি, বারবার এইসব ঘটনা ঘটবে আর বারবার তুমি কষ্ট পাবে। কি দরকার? তার চেয়ে সেদিন তুমি যা বলছিলে সেটাই হোক না। সেটাই হোক। আমি সেদিন আমি কি বলেছি? তুমিই তো বলেছিলে বাড়ির সবার হাঁড়ি আলাদা হয়ে যাক। আমি কথা, আচ্ছা আমি কি মন থেকে বলেছিলাম? হ্যাঁ, আমার মুখের কথাটা শুনলে, আমার মনের কথাটা শুনলে না? হ্যাঁ,
আমি কখনো মন থেকে বলেছি সে কথা? হরে আলাদা হয়ে যাক। কিন্তু এটাই তো এখন একমাত্র পথ মমতা। দেখো, এই একটা ব্যাপারে বাড়ির সবার মনে অশান্তি। জজ সাহেব, দেয়াল তুলে দিলে শান্তি ফিরে আসবে? অশান্তি তো কিছুটা কমবে। অশান্তি? তুমি আমার একটা সমস্যার সমাধান করে দিয়ে যাও, তারপর তুমি দেয়াল তুলো, আমি কিচ্ছু বলবো না। সমস্যা? চার ভাগ হবে তো, এক ভাগ তোমার আমার, এক ভাগ বড় খোকার, এক ভাগ মেজ খোকার, এক ভাগ ছোট খোকার, তাই তো? হ্যাঁ, তাই তো হবে। আর আমার নাতিগুলোর ভাগ কেমন হবে সেইটা একটু বলো। এদিকে দে, এখানে ভালো রোদ্দুর আছে। বড়দি, এত বাজি ফাটাতে তো অনেক সময় লাগবে। দূর বোকা, বাজি জ্বালাতে আবার সময় লাগে নাকি? আগুন দিলেই তো ব্যাস। ভালো করে খেয়াল রাখিস কেমন? কখন যে বৃষ্টি চলে আসে বলা যায় না। ভিজে গেলেই কিন্তু সব হয়ে গেল, আর জ্বালানো যাবে না। জ্বলবে জ্বলবে, ঝড় হোক আর বৃষ্টি, একটা বাজি তো জ্বলবেই। যেই বাজিটা আমি ফাটাবো কালী পুজোর দিন। খেয়াল রাখিস। আমি এখন যাই, পরে আবার আসবো। কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম কি, আমি তো সারাদিন একা ঘরে, ভালো লাগছে না। ভালো না লাগাই স্বাভাবিক। হ্যাঁ, একা একা তো। তুমি তো এখানে একা থাকবে বলে থাকোনি। কথা ছিল তুমি ঝিলিকের সঙ্গে থাকবে। তোমার নিজের দোষেই তুমি একা। নাও বলো, কি বলতে চাও? বলছিলাম কি, আমাদের ক্লাসে একটা মেয়ে আছে বিদীপ্তা বলে, তার বাড়ি এই কাছে। আমি একটু ঘুরে আসবো বড়দি। তুমি চেনো? না, চিনে নেব। ওই তো নস্কর পাড়াতে গিয়ে ওর নাম বললেই তো হবে। কখন আসবে? যাবো আর আসবো। 1 ঘন্টা? হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। বেশ, তাহলে যাও। ঝিলিক, আমি আসি রে। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।